ভাই, তার আগে একটু স্লোগান, মার্কা আছে রে, সবার সেরা দেখিয়ে দেবো 29 তারিখ আমরা সবাই। ধন্যবাদ। কাজ ছোটখাটো মীমাংসা করে দেওয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ উপজেলা থেকে বরাদ্দ নিয়ে ছোটখাটো কিছু ব্রিজ কালভার্টের কাজ করে দেওয়া, এর বাইরে ইউনিয়ন চেয়ারম্যানের কাজ নাই। আমি বলতে চাই, ইউনিয়ন চেয়ারম্যানরা সরকার তাদেরকে যে কাজটা দিয়েছে, ভিজিটি দেওয়া, 10 কেজি চাল দেওয়া, ছোটখাটো ব্রিজ কালভার্টের কাজ দেওয়া, সেই কাজটা নিজেরা কতটুকু করতে পেরেছেন সেটাই আগে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। রাস্তার কাজ পরের কথা, নিজের এলাকার দুস্থ মাতার 10 কেজি চাল রক্ষা করতে পেরেছে কিনা এই ইউনিয়ন চেয়ারম্যানরা, সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। রাস্তার কাজ অনেক দূরের কথা, কাজেই যার যেটা কাজ, এতদিন ইউনিয়ন চেয়ারম্যান কেউ 10 বছর ছিলেন, কেউ 15 বছর ছিলেন, হিসাব করে দেখুন আপনাদের ইউনিয়নের কাজগুলো কতটুকু করতে পেরেছে। যদি ভালোভাবে করতে পারতেন তাহলে এসে আমাদের কাছে ভোট চাইতেন, জনগণের কাছে ভোট চাইতেন, কিন্তু কাজেই করতে পারিনি। কি কারণে ভোট চাইবেন? আমি কেন ভোট চাই একটু বলতে চাই। আমার ভোট চাওয়ার কারণ তো আছে, আপনারা হিসাব করে দেখুন, আপনারা হিসাব করে দেখুন। আমার ভোট চাওয়ার কারণ একটাই, আপনারা বিগত 5 বছরের হিসাব নিকাশের খতিয়ান দেখেন। এই জাতীয় পার্টির মাধ্যমে এই সদ্য পুষ্করী ইউনিয়নের প্রায় 150 থেকে 200টি প্রতিষ্ঠানে আমরা অনুদান দিয়েছি জাতীয় পার্টির মাধ্যমে। কারো ক্ষমতা নাই আমার পাশে এসে বলে সরকারিভাবে আমি অমুক মসজিদ মাদ্রাসায় অনুদান দিয়েছি, এই কারণে আমাকে ভোট দেন। কারো ক্ষমতা নেই, আমি বলতে পারি দেখে আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, এবং আগামী 5 বছর সততার সাথে বলবো বলেই আমি আপনাদেরকে বলছি, আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিবেন। আমি শুনেছি কেউ কেউ বলে বেড়াচ্ছেন একটি ভোট হলেও চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাবেন, ওনাদের নাকি সবকিছু রেডি, প্রশাসনের সব দিক নাকি ওনারা রেডি করে রেখেছেন। আমি বলতে চাই এই দিন ভুলে যান। এই প্রশ্ন করে, এই কথা বলে জনগণকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার চেষ্টা করা ব্যর্থ চেষ্টা হবে। একটা কথা আমি মাসুদ নবী মুন্না আপনাদেরকে বলে যেতে চাই, আপনারা শুধু এই কেশবপুর থেকে শুরু করে 9টি ওয়ার্ডে আপনাদের ভোটটা এই সেন্টারে গণনা করে নিয়ে আপনারা আমাদের কাছে পাঠান। আর একটি জায়গা থাকে প্রশাসনের জায়গা, ডিসি অফিস, তাই না? এখান থেকে ভোট চুরি করার ষড়যন্ত্র করে। আমি বলতে চাই, ওই ডিসি অফিসে এত বড় পাপের বেটা এখন পর্যন্ত কেউ হয় নাই। মাসুদ নবী মুন্নাকে ওভারটেক করে ডিসি অফিস থেকে ভোট চুরি করে ভোটে জিতবে, এত বড় ক্ষমতা কারো হয় না। ওখানে ষড়যন্ত্র করতে গেলে, ওই ডিসি অফিসে ষড়যন্ত্র করতে গেলে মাসুদ নবী মুন্নার রক্তের উপর দিয়ে যেতে হবে, জাতীয় পার্টির নেতা কর্মীদের রক্তের উপর দিয়ে যেতে হবে, কথাটা মনে রাখবেন। কলা গাছের পিঠ নয়, এই পিঠে আঘাত করলে নরম অনুভব হবে, এইটা ভাবিয়েন না। আমাদের পিঠ শিমুল গাছের পিঠ, এই পিঠে আঘাত করার চেষ্টা করলে নিজের হাত রক্তাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি সাধারণ ভোটারদেরকে একটু বলতে চাই, আমার একটি নেতা কর্মীও আমি নির্দেশ দিচ্ছি, আপনারা ষড়যন্ত্র করে ভোট দিবেন না, আপনারা জাল ভোট দিবেন না, আপনারা ভোট সেন্টার দখল করার চেষ্টা করবেন না। এটা জাতীয় পার্টির পক্ষ থেকে আমি প্রার্থী হয়ে আপনাদেরকে ঘোষণা দিচ্ছি। কিন্তু কেউ যদি চেষ্টা করে ভোট সেন্টার দখল করার, জাল ভোট দেওয়ার চেষ্টা করে,
তাকে রেহাই দিবেন না, তাকে রক্ষা দিবেন না, তাকে প্রতিরোধ করে ছাড়বেন, কথাটা মনে রাখবেন। ভোট চুরি করব না, সাধারণ মানুষের ভোটে কে নির্বাচিত হয় সেই রায় আমরা মেনে নিব, কিন্তু কেউ ভোট চুরি করার চেষ্টা করলে পরিণতি শুভ হবে না, কথাটা মনে রাখবেন। এই কারণে আপনাদেরকে বলবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আর এক জায়গায় আমাকে যেতে হবে। আপনাদেরকে অনুরোধ করব, আগামী 29 তারিখে এই উপজেলাকে যদি রক্ষা করতে চান, এতদিন যে উন্নয়নের কাজ শুধুমাত্র হরিদেবপুরে চলে গেছে, সেখান থেকে যদি সদ্য পুষ্কুনিতে আপনাদের উন্নয়নের যাত্রাগুলো আনতে চান, তাহলে লাঙ্গল প্রতীকে ভোট না দিলে আপনাদের চেয়ারম্যানই কিন্তু আবারও হুমকির সম্মুখীন হবে। সদ্য পুষ্কুনিতে আপনাদের উন্নয়ন আনার জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিন। আর একটি ঘোষণা, এটা আমার নির্বাচনী ইস্তিহারের একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমি গতকাল মাটিয়াপাড়ায় একটা সভা করেছি, সেখানে শুনলাম একজন বক্তব্য দিতে গিয়ে দুঃখ করে বলল, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর 3 মাসের মধ্যে সেখানে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত মানুষ সেই অ্যাম্বুলেন্স পায় নাই। এবং সদর উপজেলায় এখন পর্যন্ত এতগুলো নির্বাচন হয়েছে, মানুষের স্বাস্থ্য সেবার জন্য অ্যাম্বুলেন্স দেওয়া হয় নাই। আমি আমার পক্ষ থেকে বলতে চাই, আপনারা আমাকে নির্বাচিত করুন। আমার প্রথম কাজ, এই অঞ্চলের স্বাস্থ্য সেবাটা অনেক পিছিয়ে রয়েছে, এই স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি 2 মাসের মধ্যে এই উপজেলায় অ্যাম্বুলেন্স উপহার দিব, কথাটা মনে রাখবেন। যদি সরকারিভাবে না পাই, আমি আপনাদেরকে কথা দিয়ে যেতে চাই, আমার প্রতিষ্ঠান চিকলি ওয়াটার পার্কের পক্ষ থেকে আপনাদেরকে এই উপজেলায় এভাবে অসংখ্য কাজ আমাদের উপজেলায় বাকি রয়েছে, এই কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। কারণ আমি আপনাদেরকে অনুরোধ করব, বক্তব্য দীর্ঘায়িত নয়, আগামী 29 তারিখে আপনাদের ঐতিহ্য রক্ষার জন্য, লাঙ্গলের ঐতিহ্য রক্ষার জন্য, এরশাদের ঐতিহ্য রক্ষার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, লাঙ্গল প্রতীকে ভোট দেন। আর কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে আমি আপনাদের সমৃদ্ধি কামনা করে 29 তারিখের নির্বাচনে সুন্দর সুষ্ঠুভাবে ভোট যুদ্ধে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। উদয়ের বুকে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সকলকে ধন্যবাদ।